লূত আলাইহিসসালামের সময় আল্লাহ পাক ফেরেশতা দিয়ে গজব নাজিল করেছেন, ভূমি উল্টিয়ে দিয়েছেন, লূত আলাইহিসসালামের স্ত্রীকে পাথর বানিয়ে রেখেছেন। লূত আলাইহিসসালামের সময় তিনজন ফেরেশতা লূত আলাইহিসসালামের সাথে দেখা করার জন্য আসলেন। আসার পরে ওই এলাকায় যেসব বর্বর জাতি ছিল, যারা ব্যভিচারে লিপ্ত ছিল, যারা জেনায় লিপ্ত ছিল, তারা এসে লূত আলাইহিসসালামের কাছে তাদেরকে চাইল যে তোমাদের এখানে যে তিনটা সুন্দর ছেলে এসেছে সেই ছেলেদের আমাদের হাতে তুলে দাও। কিন্তু লূত আলাইহিসসালাম কখনোই সেটা রাজি হলেন না। তিনি বললেন যে তোমাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমার ঘরে কন্যারা আছে, কন্যাদেরকে তোমরা নিয়ে যাও, তাদের বিবাহ করো, কিন্তু আমার অতিথিদের আমি তোমাদের হাতে তুলে দিতে পারবো না। কিন্তু তারা সে কথা শুনলো না। সে কথা না শোনার পরে ফেরেশতারা তখন লূত আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না, আমরা আল্লাহর ফেরেশতা, আপনি ভয় পাবেন না। আপনি আমি যেটা বলি সেটা করেন। আপনি আপনার পক্ষের লোকজন নিয়ে, আপনার দলের লোক নিয়ে আপনি স্থান ত্যাগ করুন, আর আমরা এই স্থানটাকে আমরা ধ্বংস করে দিব। তো তখন লূত আলাইহিসসালাম ফেরেশতাদের কথা অনুযায়ী তার সাঙ্গপাঙ্গ নিয়ে, তার সাথে যে লোকজন ছিল তার অনুসারীদের নিয়ে তিনি চলে গেলেন। আর পিছনে বললেন যে আপনি কখনো পিছনে তাকাবেন না। লূত আলাইহিসসালামের স্ত্রী পিছনে তাকানোর কারণে সে ধ্বংস হয়ে গেল, সে পাথরে পরিণত হয়ে গেল। আর তার যে কওম ছিল সে কওমটাকে ফেরেশতারা ভূমি উল্টিয়ে মাটি চাপা দিয়ে তাদেরকে হত্যা করলেন, তাদের চিরতরে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিলেন। তাই আসুন আমরা আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করি, সমকামিতা থেকে, জেনা ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করি, নিজের পরিবারকে রক্ষা করি, যেন আল্লাহর গজব আমাদের উপর নাজিল না হয়। লূত আলাইহিসসালামের কওমের মতো আমাদের যেন ধ্বংস না হতে হয়। আসুন আমরা সে পথে চলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন।